আগের ভিডিওতে যেমন দেখলে যে সরস্বতী পুজো নিয়ে তোড়জোড় করছিলাম, আজ ছিল সেই সরস্বতী পুজো। আর এখানে কিন্তু আমি মায়ের ভোগ রান্না করছিলাম। সকাল সকাল স্নান করে শ্যাম্পু করে আমি একদম নতুন জামা পরে রেডি হয়ে গেছিলাম। ভোগের মধ্যে ছিল লুচি, সুজি, পায়েস। মোটামুটি আমিই গুছিয়েছিলাম। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই যে তরি সোনাকেও সকাল সকাল উঠিয়ে হলুদ মাখিয়ে সোনার উপর জল ছুঁয়ে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছিলাম মায়ের সামনে। আসলে এই পুজোগুলো তো ওদেরই বলো, আমাদের তো হয়েই গেল। এদিকে আবার ভারী সমস্যা হচ্ছে পুরোহিত নিয়ে। পুরোহিত পাওয়া যায় না, কথার দাম রাখে না। তাই হচ্ছে বাবাকেই বলেছিলাম যে তুমি তোমার পুজোগুলো সেরে এক পাকে এসে আমার পুজোটা করে দিয়ে যেও। তো বেলা তো হয়ে গেছিলো, ওদিকে পুজো সেরে এদিকে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো। কিন্তু একদিকে সুবিধা হয়েছে, আমি আমার কাজগুলো ধীরে সুস্থে গুছিয়ে নিতে পেরেছিলাম। কোনো রকম অঞ্জলিটা দিয়ে ছুট্টে নিচে চলে এসেছিলাম, কারণ প্রায় বেলাও হলো। আর যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম তাদের দুপুরে খাওয়াতেও হবে। মেনু ছিল খিচুড়ি আর এখানে বাঁধাকপির তরকারি। এখানে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আর বাবা ছিল, তো বাবা খিচুড়িতে অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে। ওপরে সব মা গোছগাছ করে সবাইকে মোটামুটি লুচি টুচি খেতে দিয়ে দিয়েছিল। আর এখানে তন্ময় আমার মুখে একটুখানি খাবার দিয়ে দিয়েছে। আর এই দেখো পরের দিকে তো বাবার হাতে ছেড়ে দিয়ে আমি পালিয়েছিলাম। আর এই যে মা একটু রোদ পোয়াচ্ছে, সবাই মিলে গল্প করছে। খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর মায়ের কৃপায় সব কিছু ভালোভাবে মিটে গেছে, কোনো কিছুই নষ্ট হয়নি, এটা সব থেকে ভালো। আর তরি সোনাকে কিন্তু আমরা রাত্রিবেলা করে একটু সাজিয়েছিলাম। ব্যাস ভিডিওটা এখানেই শেষ করছি।